السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. الحمد لله. আমরা সূরাতুল বাকারার তারকিব তাহকিক অংশে 37 নম্বর আয়াত শেষ করেছি। আজকে 38 নম্বর আয়াত পড়ব। এই আয়াতের আলোচনা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল নাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। قلنا আমরা বলেছিলাম ইহবিতু মিনহা জামিআ, ইহবিতু তোমরা নেমে যাও, মিনহা সেখান থেকে, অর্থাৎ মিনাল জান্নাতি জান্নাত থেকে নেমে যাও, জামিআ তোমরা সকলে, তোমরা সেখান থেকে সবাই নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর যখন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম অতঃপর যখন তোমাদের কাছে আসবে, মিন্নি আমার পক্ষ থেকে, হুদান কোন পয়গাম, কোন হেদায়েত, অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোন হেদায়েত আসবে, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফালা খাউফুন আলাইহিম তাদের উপর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা চিন্তিত হবে না। তো এই হলো পুরো আয়াতটা। এই আয়াতের মধ্যে বাক্যগুলো খেয়াল করলে কয়েকটা বাক্য হয়ে যায়। এখান থেকে কুলনাহবিতু মিনহা জামিআ একটা বাক্য, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই পর্যন্ত আরেকটা বাক্য। বাকি এই দুইটার মধ্যে আবার আরেকটা ছোট শাখা বাক্য আছে। সব মিলে তিনটা বাক্য হবে। বাকি তৃতীয় বাক্যটা দ্বিতীয় বাক্যেরই অংশ বিশেষ। তো এখন একটু আমরা এই বাক্যগুলো শব্দ শব্দ ভেঙে ভেঙে পড়তে চাই। প্রথমে দেখেন, কুল নাহবিতু মিনহা জামিআ, প্রথম শব্দটা আছে কুলনা, এটা নিয়ে আমাদের আলোচনার কোনো দরকার নেই, আমরা সবাই এই শব্দটা জানি। এটা মাদি নাকি মুদারে নাকি আমর বলেন তো? মাদি। এটা একটা মাদির ক্রিয়া। তাহলে ফাইলটা কি হবে? না, নুন আলিফ। এখানে না, এটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম। কলা ক্রিয়া, তার ফেল ফাইলের পরে কাকে চায়? মাফুল বিহি চার, মাফুলুল কাউলি। বা মাকুলুল কওলি, রাইট? মাফউলুন বিহি বা মাকুলুল কওলি। তো এখান থেকে ইহবিতু মিনহা জামিআ এই পর্যন্ত হলো মাকুলুল কওলি বা মাফউলুন বিহি। তো এই যে মাফউলুন বিহিটাকে ভেঙে ভেঙে বললে ইহবিতু, এটা একটা ফেল। বলেন তো মাদি মুদারে নাকি আমর? আমর। এটা একটা ফেলুল আমরি, আমর। তাহলে এর মধ্যে ফাইলটা কি হবে? ফাইলুহু, ওয়াও। এখানে ওয়াওটা হচ্ছে ফাইল। তাহলে এই ভার্বটার শাব্দিক বিশ্লেষণ করলে রুট লেটার হা বা প, তো এটা হলো মূলত রুট লেটার হা বা প। এই রুট লেটার থেকে দরাবা ইয়াদরিবু যদি ফর্মে যায়, তাহলে মাদিটা হওয়ার দরকার হা বা প, ইয়াহবিতু। মুদারে হবে ইয়াহদিকু। এটার মাজদার হয় হুবুতুন বা হাবতুন। এখন এখান থেকে আমর বানাবো, তাহলে সেকেন্ড পারসনে গেলে তাহবিতু, তাহবিতু থেকে আলামাতুল মুদারে ফেলে দিব, ফেলে দিয়ে মাজজুম। তাহলে এখন শব্দটা থাকে এই যে এরকম, আলামাতুল মুদারে ফেলে দিয়ে যদি মাজজুম বানাই এরকম থাকে। এখন পড়া যায়? না। পড়া যাচ্ছে না। তো সুতরাং এখন একটা হামজা আসবে, যেহেতু
সেকেন্ড রুট লেটারে কাসরা আছে, তাহলে হামজাটা আসবে কাসরা যুক্ত, সুতরাং আমারটা হবে ইহবিতু ইহবিত। ইহবিত, তুমি নেমে যাও। এটা এক বচন। যদি বলি তোমরা নেমে যাও, বহু বচনটা হবে ইহবিতু ইহবিতু। এই যে এই রূপটাই আমাদের আয়াতে আসছে, ইহবিতু কুলনা ইহবিতু, তোমরা নেমে যাও। হাবাতা ইয়াহবিতু শাব্দিকভাবে আসলে উপর থেকে নিচে গড়িয়ে পড়া বা নিচে নামা, এটাকে আরবিতে হাবাতা বলে। তাহলে এটা মাদি, কি বলে, আমরের ক্রিয়া। মিনহা, তোমরা নেমে যাও। মিনহা, তাহলে আমরা বুঝে গেছি এটা জারুন মাজরুরুন। জার মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিকুন বি, কার সাথে মুতাআল্লিক হবে? ইহবিতু ইহবিতু। এই যে এখানে যে ভার্বটা আছে ইহবিতু, এর সাথে মুতাআল্লিক, জার মাজরুর মুতাআল্লিক। খালাস, এই অংশটা পেয়ে গেলাম। এখন এখানে থাকে জামিআন। এই জামিআন শব্দটা মোটামুটি সব বাক্যে একই রকম তারকিবী অবস্থান থাকে। জামিআন বলতেছে কি, ইহবিতু তোমরা নেমে যাও। তোমরা কয়জন নেমে যাও? সবাই। তাহলে এই যে এই ওয়াও, এই ওয়াও সবাই, এই সবার অবস্থা বুঝাচ্ছে, তাই না? সবাই জি একাট্টা হয়ে একসাথে সবাই নেমে যাও। তাহলে এখানে এই জামিআন শব্দটা দেখেন, হালুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা। তাহলে এটা যদি হাল হয়, একটা জুল হাল বা সাহিবুল হাল লাগবে না? এই যে ওয়া জি সাহিবুল হালি ওয়াউল জামাআতি ফি ইহবিতু। এই যে ইহবিতু ভার্বের মধ্যে যে ফাইল ছিল ওয়াও, এই ওয়াওটা হচ্ছে সাহিবুল হাল। এই ওয়াওটা সাহেবুল হাল। তার মানে এই জামিয়ান শব্দটা প্রায় সব বাক্যে হাল হবে। হাল, পূর্বের ফাইল থেকে হাল হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি ইসমুন মানসুবুন। এটা একটা মানসুব ইসিম, হালুন, বাক্যে সে হাল হয়েছে। হাল, তাহলে সাহিবুল হাল, ওয়াও সাহিবুল ইহবিতুর হাল ওয়াও ওয়াউল জামাআতি ফি ইহবিতু ইহবিতু। ওই যে ইহবিতুর মধ্যে যে ওয়াও ছিল। তাহলে আমরা পড়েছিলাম হালের আলোচনায় গত ক্লাসে, আপনাদের মনে থাকার কথা, গত ক্লাসে বলতে গত আয়াতের আগের আয়াতে, হাল জুল হাল মধ্যকার আরো একটা জিনিস লাগে, সেটা কি? রাবাত রাবিতাতুল হাল, তাই না? কানেক্টর। হালের একটা রাবাত কানেক্টর দরকার হয়, জি রাবেতা। তো এখানে কানেক্টরটা কি? কানেক্টরটা তিনটা হয়, তাই না? এক নাম্বার হলো আল ওয়াউল হালিয়া, দুই নাম্বার হলো দমির, তিন নাম্বার জমির হলো এই যে জেন্ডার এবং নাম্বারের মিল থাকা, তাই না? জি জেন্ডার নাম্বারের মিল থেকেও কানেক্টর হয়। তাহলে এখানে কানেক্টরটা হলো জেন্ডার নাম্বার মিল। এই যে হুম, ওয়াওটা বহুবচন, আবার জামিআন অল এটাও বহুবচন বোঝায়, তাই না? তো জি সুতরাং জেন্ডার নাম্বারের মিল আছে। এটি হলো এখানকার রাবিতাতুল হাল। ইহবিতু মিনহা জামিআ, তোমরা সেখান থেকে সবাই নেমে যাও। তাহলে ইহবিতু ফেল, তার মধ্যে ওয়াওটা ফাইল, মিনহা মুতাল্লিক, জামিআন হাল। ফেল ফাইল হাল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি, অথবা আমরা এটাকে বলতে পারি মাকুলুল কওলি। এই যে কুলনা ভার্বে, পূর্বে যে কুলনা ভার্বটা আছে, এই ভার্বের মাকুলুল কওলি অথবা মাফউলুন বিহি। তাহলে একসাথে এখন জুমলাটা কমপ্লিট হয়ে গেল। এ পর্যন্ত আমরা বুঝছি কুলনা বিতু মিনহা জামিআ, বুঝা গেল? হুম, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। আলহামদুলিল্লাহ। এখন আসেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। এখানে আসেন, প্রথমে দুইটা শব্দ فَإِمَّا। فَإِمَّا এখানে কয়টা শব্দ আছে? দুইটা, তাই না? তিনটা প্রথম শব্দ হলো ফা। আচ্ছা, এখানে আসলে তিনটা শব্দ বলতেছে, এই দেখেন। ফাইম্মা, এখানে শব্দ ওয়াহিয়া। এই যে ফাইম্মাটা মুকাওয়ানাতুন মিন সালাসি কালিমাতিন,
এটা তিনটা শব্দের মাধ্যমে গঠিত হয়েছে। এখানে তিনটা শব্দ। এক নম্বর হলো ফা, এই ফাটা হলো হারফুল আতফ। দুই নম্বর হলো ইন, ইনটা আমরা জানি আদাতুশ প্রফেসর। শর্ত, আদাতুশ শর্ত। এটা তারপরের মুদারের ক্রিয়াকে মানসুব বানায়, তাই না? আদাতুশ শর্ত জাজিমা। এরপরের শব্দ আছে মা, এই মাটা এখানে জাইদাতুন, শব্দগতভাবে অতিরিক্ত আছে, যেহেতু অতিরিক্ত কোনো অর্থ দিচ্ছে না, বাকি অর্থগতভাবে লিত্তাউকিদ, এটা এমফাসাইজ বোঝাচ্ছে, তাকিদ বোঝাচ্ছে। তাহলে ফাইম্মা এর মধ্যে অক্ষর কয়টা? তিনটা। প্রথম হলো ফা, ফাটা তো আতিফাতুন, আতিফাতুন। এরপরে আছে ইন, ইনের পরিচয় কি? আদাতুশ শারতি জাজমি। লাযিমাতুন, এটা আদাতুশ শারত এবং তারপরের মুদারের ক্রিয়া ফেলুশ শর্ত জওয়াবুশ শর্তকে মাজজুম বানায়। জাজম। এরপরে আছে মা, মাটা হলো জাইদাতুন, এখানে সে জায়েদা আছে, অতিরিক্ত আছে, যেহেতু বাহ্যিকভাবে সে কোনো অর্থ দিচ্ছে না, নেগেটিভ ইস্তেফহাম কিছু অর্থ দিচ্ছে না। বাকি আমরা জানি কোরআনে কারিমে কোনো অক্ষর জায়েদা অতিরিক্ত বাহ্যিক কিছু থাকলে সেটা অর্থগতভাবে এমফাসাইজ বোঝায়। তো সুতরাং এটার অর্থটা হচ্ছে লিত্তাউকিদি, সে তাকিদের অর্থ প্রদান করতেছে। তো ইম্মা, এই দুইটা একসাথে কিভাবে মিলে গেল? ওই যে আমরা তাজবিদের রুলস এর মধ্যে জানি ইদগাম, নুন সাকিনের পরে ইয়া মিম ওয়াও নুন এগুলো যদি আসে, তাহলে এই নুনটা, নুন সাকিনটা পরের মিমের সাথে মিলে যাবে, তাই না? তো এখন এখানে নুনটা উচ্চারণ হবে না, নুনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে এখন এটাকে পড়তে হবে ইম্মা, তাই না? ইম্মা ছিল, এটা যে ইদগাম বা গুন্না বা ইদগামের নিয়ম হিসাবে এটা হয়ে গেল ইম্মা। তাহলে ফা ইন, অতএব যদি, এইটুকু অর্থ হলো, তাই না? ফা অর্থ অতএব, ইন মানে যদি, অতএব যদি ইয়াতিয়ান্নাকুম তোমাদের কাছে আসে, ইয়াতিয়ান্নাকুম কয়টা শব্দ আছে? দুইটা। জি। এক নাম্বার শব্দ হলো ইয়াতিয়ান্না, ইয়াতিয়ান্না এই পর্যন্ত। দ্বিতীয় শব্দ আছে কুম, কুমটা আমরা জানি দামিরুন মানসুবুন মাফউলুন বিহি, তাই না? এটা একটা দামির মানসুব মুত্তাসিল এবং বাক্যে তার অবস্থান হলো মাফউলুন বিহি, মাফউলুন বিহি হয়েছে। ইয়াতিয়ান্না, এখানে মূল ভার্বটা হলো ইয়াতি, তার সাথে এই যে না, এই তাসদীদ যুক্ত নুন, এটাকে আরবিতে বলে নুনুস সাকিলা, তাকিদের জন্য নুন সাকিলা আসছে, ইয়াতিয়ান্না। তাহলে মূল ভার্বটা ছিল ইয়াতি, এরকম, তাই না? আতা ইয়াতি, দরাবা ইয়াদরিবু থেকে মূল ভার্বটা, এর সাথে নুনুস সাকিলা, তাসদীদ যুক্ত নুন যুক্ত হয়েছে। এখন তাসদীদ যুক্ত নুনের মধ্যে আমরা জানি প্রথম অক্ষরটা সুকুন, এই ইয়াটাও সুকুন, দুই সুকুন একসাথে পড়া যায় না, না, পড়া যায়। এজন্য এখন ইয়া সুকুনটাকে কি দেয়া হয়েছে? ফাতা দেয়া হয়েছে মিলিয়ে পড়ার জন্য, তাই না? তাই এখন শব্দটা হয়ে গেল ইয়াতিয়ান্না, ইয়াতিয়ান্না। তাহলে এই যে নুনটা যে আসছে, নুনটা কেন? তাকিদের জন্য আসে, ঠিক আছে? নুন তাকিদ, নুন তাওকিদ আস-সাকিলা, তাসদীদ যুক্ত হলে এটাকে বলে নুন তাকিদ আস-সাকিলা, মানে উস্তাদ, মুদারের। উস্তাদ এই রুলটা একটু আবার ব্রাশ আপ করেন, ওই যে ফাতার উপর মাবনি আর দম্মার উপর ওই ওই রুলটা আবার একটু রিভিশন করাই দেন প্লিজ। কোনটা? ওই যে মুনাদাটা? না, ওই যে আনা, উম, হুয়া হিয়া আনা আন্তা, আর ওইগুলাতে ফাতার উপর মাবনি হয় যখন নুন সাকিলা আসে। হ্যাঁ, আর দাম, এইটা একটা রুল আছে না উস্তাদ? হ্যাঁ, রুলস আছে। আচ্ছা, এই, বুঝতে পারছি, ওটাতে যাচ্ছি। হ্যাঁ, হুম, তাহলে এখানে ইয়াতিয়ান্না, এটা মূলত হলো মুদারের ক্রিয়া নুন আস-সাকিলা, হ্যাঁ, নুন আস-সাকিলা। এরপরে কুম দামিরুন মানসুব এবং এটা হলো মাফউলুন বিহি। এখন এই দামির
মুদারের ক্রিয়ার সাথে এই যে নুন যুক্ত হওয়ার ক্ষেত্রে তখন আর আমরা জানি মুদারের যে 14টা ক্রিয়া থাকে 14টা থাকে না, 8টা হয়ে যায়, জি 8টা হয়ে যায়। যেমন ধরেন আমরা একটা ক্রিয়া নেই, নিয়ে এর সাথে যদি মিলাই, যেমন মূল ক্রিয়াটা আছে ইয়াকতুবু, এর সাথে নুন যুক্ত করব, তাহলে এখন কি হয়ে যাবে বলেন তো? ইয়াকতুবান্না, ইয়াকতুবান্না। তাহলে এক বচন রূপ, এটা ফাতার উপরে মাবনি হবে, নুনুস সাকিলা যুক্ত হওয়ার পরে মাবনিয়ুন আলাল ফাতহি, ইয়াকতুবান্না, অবশ্যই অবশ্যই সে লিখবে। এটা গেল হুয়া, হুয়া রূপটা, তাই না? জি হুয়া। এবার আসেন আমরা বহু বচনে চলে যাব, হুম। যেমন মূল শব্দ ছিল ইয়াকতুবুনা, ইয়াকতুবুনা প্লাস নুন আস-সাকিলা। তাহলে এখন ইয়াকতুবু, এই যে মাঝখানে যে নুনটা আছে, নুনুল এরাবি যেটা, এই নুনটা থাকবে না, এই নুনটা ড্রপ হয়ে যাবে। নুনটা ড্রপ হওয়ার পরে এখন দেখেন শব্দটা কি হওয়ার কথা, ইয়াকতুবু আন্না, ইয়াকতুবুন্না হওয়ার কথা। এখন দেখেন দুই সাকিন একসাথে হয়ে গেল না, ওয়াও জি সাকিন আর নুন সাকিন। তো এখন দুর্বল ওয়াও, তো সুতরাং এখান থেকে ওয়াওটাকে ড্রপ করে দিতে হবে, ফলে শব্দটা হয়ে যাবে ইয়াকতুবুন্না, ইয়াকতুবুন্না। তাহলে এটা হলো হুম, হুম। বহুবচনে যদি যান তাহলে শব্দটা মাবনিয়ুন আলা দাম্মি, ইয়াকতুবুন্না, ইয়াকতুবুন্না। এটার দ্বিবচন রূপটাও হয়, দ্বিবচন রূপটা ইয়াকতুবান্নি এরকম হয়। নুনুস সাকিলা যুক্ত করলে দ্বিবচন গুলো আসে, নুন আল খাফিফা হলে দ্বিবচন গুলো আসবে না। তো এখন এটা আমরা যদি আহ মুয়ান্নাসে যাই, ঠিক একই রকম হবে। এই দেখেন এখানে এই যে বহুবচনটা শুধু ওয়াওটা পড়ে যাচ্ছে, তার মানে সেকেন্ড পারসন প্লুরাল, তাকতুবুনা, আনতুমের মধ্যেও পড়ে যাবে, তাই না? জি আনতি, এর মধ্যে তাকতুবিন্না কাসরার উপরে মাবনি হবে। এরপরে আক্তুবান্না, নাকতুবান্না, আনা নাহনু এই দুইটাতেও ফাতার উপরে মাবনি হবে। তাহলে দম্মার উপরে মাবনি হবে শুধুমাত্র বহুবচন রূপগুলোতে, আন্তির ক্ষেত্রে কাস্তার উপরে মাবনি হবে, আর বাকি এক বচনের যে রূপগুলো আছে সবগুলো ফাতার উপরে মাবনি হবে। বুঝতে পারছেন জি জি বুঝে গেছি। পার্থক্যগুলো? এইগুলো খুব বেশি লাগবে না, কয়েকটা মাত্র 2-3টা শব্দের মধ্যেই কোরআনে ব্যবহার হয়েছে, তো এগুলো আপনারা একা একাই পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ। তাহলে ইয়াতিয়ান্না, মূল শব্দটা ছিল ইয়াতি, নুন যুক্ত হওয়ার কারণে ইয়ার মধ্যে ফাতা সহকারে এখন আমরা পেয়ে গেলাম ইয়াতিয়ান্না। তাহলে ইয়াতিয়ান্না মূলত মুদারের ক্রিয়া, এবং এর মধ্যে ফাইলটা কি? মূলত ফাইল হলে হুয়া হওয়ার কথা ছিল, হুয়া, তাই না? হুয়া। জি এখানে ফাইলটা হুয়া না, ফাইলটা আউটসাইড ডোয়ার, তারপরে দেখেন উল্লেখ আছে এই যে মিন্নি, মিন্নি তো হলো জারুন মাজরুরুন, জার মাজরুর মিলে, তাহলে এটা মুতাল্লিক হয়ে যাবে কার সাথে? বি ইয়াতিয়ান্না, তাই না? এই যে এখানে যে জি ইয়াতিয়ান্না এই ভার্বটা আছে এর সাথে মুতাল্লিক। এরপরে যে হুদান আছে, হুদান, এই হুদান শব্দটা হলো ফাইলুন, ফাইলুন। এই যে এটা হলো ফাইলুন, কার ফাইল? লি ইয়াতিয়ান্না, এই যে পূর্বে যে ইয়াতিয়ান্না ভার্ব আছে এই ভার্বের ফাইল। ফেল, ফাইল, মাফউলুন বিহি এবং মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলি। এই জুমলাতুন ফেলিয়াটা এখানে যে ইন ছিল আদাতুস শর্ত, তার হলো শর্ত, ইন আদাতুস শর্তের শর্ত। তাহলে এখন তার জবাব শর্ত লাগবে, তাই না? জবাব শর্ত। জি এই যে যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, হেদায়েত কি আসবে? হেদায়েত। তাহলে এই যে ইয়াতিয়া ভার্বের ফাইল হলো হুদান। তার মানে এখানে বাহ্যিকভাবে যদিও শব্দটার উপরে ফাতা আছে, কিন্তু মূলত শব্দটা কি? মারফুউন, মারফুউন। এই হুদানটা হলো
মারফুউন। তার মানে এই হুদান এই শব্দটা আসলে অরিজিনালি কি ছিল? হ্যাঁ, হুদা হুদা হুদায়ুন। হুদায়ুন হুদায়ুন। মূলত শব্দটা ছিল হুদায়ুন, তাই না? এটার জি উচ্চারণটা এভাবে লিখতে পারেন আপনি, ইয়ার উপরে দম্মা তারপরে নুন সুকুন, তাই না? হুদায়ুন এরকম ছিল। তো এখন প্রশ্ন হলো হুদায়ুন থেকে হুদান হলো কিভাবে? এই যে ইয়া হারাকা পূর্বে ফাতা আছে, ইয়াটা কিসের দ্বারা পরিবর্তন হবে? দম্মার আলিফ। দ্বারা। দম্মা কেন? ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হবে, তাই না? জি জি, আলিফ। ইয়া হারাকা পূর্বে ফাথা, তাহলে ইয়াটা আলিফ দ্বারা হয়ে গেল। তাহলে আলিফ দ্বারা পরিবর্তন হলে এখন দেখেন নুন সাকিন আর আলিফ সাকিন, দুই সাকিন একসাথে হয়ে গেছে। তাহলে এখন এটা কোনটা ফেলে দিব আমরা? আলিফ নুন। দেব। আলিফটা পড়ে আলিফ যাবে। রেডি। আলিফ পড়ে যাওয়ার পরে শব্দটা হলো হুদান, হুদান। তা ডান। এখন শেষে নুন সুকুন থাকলে আমরা জানি এটা রাইটিং প্রিন্সিপাল হলো তাসদিদ যাব। দুই তাসদিদ ফাথা, যাব। তানবিন দিয়ে দিলাম। এখন এখানে ড্রপ হয়েছে ওয়াও নাকি ইয়া? ইয়া। ইয়া। এই যে ইয়াটা বোঝা যাওয়ার জন্য এখানে একটা ডটলেস ইয়া আলিফ মাকসুরা হিসেবে যুক্ত থাকবে। উদান, উদান। তাহলে এগুলোকে বলে ইসমুন মানকুসুন, তাই না? ইসমুন মানকুসুন, ইসমুন মানকুসুন। এটা একটা মানকুস ইসিম। তো সুতরাং এটা মারফু, এটা হলো ফাইল। তাহলে এখন পর্যন্ত বাক্যের মধ্যে আমরা এই যে ইন আদাতু শর্ত পেলাম, এরপরে ফেল ফাইল মুতাল্লিক এবং ফাইল মিলে ভার্বাল সেন্টেন্স হয়ে এটা হলো ফেলু শর্ত। এখন আমাদের জবাবু শর্ত লাগবে। জবাবু শর্ত এই যে ফামান তাবিআ হুদায়া, এখান থেকে হচ্ছে জবাবু শর্ত। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন জবাবু শর্তটা আবার আরেকটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে। এই যে জবাবু শর্তটা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে এখানে মনে রাখেন আমরা এখানে একটা ইন পাইছি, ইনের ফেলু শর্ত পাইছি, তাহলে এখন আমাদের দরকার জবাবু শর্ত, তাই না? জি জবাবু শর্তটা আছে আরেকটা কমপ্লিট শর্তিয়া বাক্য, আরেকটা শর্তবাচক বাক্য, কন্ডিশনাল আরেকটা সেন্টেন্স, সেটা হচ্ছে জবাবু শর্ত। তাহলে আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স হলে তার মধ্যে আবার কি থাকবে? আদাতু শর্ত, ফেলু শর্ত, জবাবু শর্ত সব থাকবে, তাই না? জি তাহলে এখন আসেন এই যে ফামান, এখানে শব্দটা হলো ফামান। আচ্ছা এই বাক্যটা এখানে আলাদা করে নিয়ে আসি বারবার যেন উপরে না যাওয়া লাগে। তাহলে এখন আমরা মেইনলি মনে রাখেন আয়াতের মধ্যে আমরা জবাবু শর্ত খুঁজতেছি, তাই না? জি জি। জবাবু শর্ত, তাহলে জবাবু শর্ত খুঁজে এখান থেকে পাবো আমরা। মনে রাখেন এই মান, মানটা কি ইসমু ইসেম, শর্ত। ইসেম ইসমু ফেল নাকি হরফ? ইসেম ইসেম। ইসেম। যেহেতু শুরুতে ইসেম আছে তার মানে মুবতাদা, তার মানে এটা তাস জুমলাতুন ইসমিয়া, তাই না? ইসম। জুমলাতুন ইসমিয়া। আর আমরা জানি জুমলাতুন ইসমিয়া যদি জবাবু শর্ত হয় তাহলে জবাবু শর্তের শুরুতে একটা ফা আসবে। ফা আসে। এই যে এখানে ফামান তাবিআ যে ফাটা আছে, এটা হলো আল ফাউল ওয়াকিআতু ফি জাওয়াবিশ শারতি। এটা কেমন ফা? যেই ফাটা জবাবু শর্তের শুরুতে আসে। আল ফাউল ওয়াকিআতু ফি জাওয়াবিশ শারতি। এখন প্রশ্ন হলো এই জবাবু শর্তের শুরুতে ফা আসলো কেন? কারণ জবাবু শর্তটা জুমলা ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। বুঝতে পারছেন? এই জবাবু শর্তটা কি? জুমলাতুন জি ইসমিয়া, এই জন্য এই ফাটা আসছে। তাহলে এই ফাটাকে বলে আলফা উল ওয়াকিআতু ফি জবাবিশ শর্ত। জবাবু শর্তের শুরুতে ফা আসে, এর অনেকগুলো রুলস আছে আপনারা পড়েছেন। এক জি। নাম্বার, জুমলাতুন ইসমিয়া হলে যদি জবাবু শর্তের ফাটা জামিদ ভার্ব হয় তখন, এরপরে জবাবু শর্তের শুরুতে সিন সালাম। সাউফ লান মা এগুলো থাকলে হবে। জবাবু শর্তের ক্রিয়াটা তলব হইলে হবে, অর্থাৎ আমর নাহি ইস্তেফাম হলে হবে, তাই না? এগুলো আমরা জি পড়ে আসছি। তাহলে এখানে জুমলাতুল ইসমিয়ার নিয়মটা পাওয়া গেছে। এবার আসেন মান। মানটা একটা ইসমু শর্ত, তাই না? জি। মানটা ইসমু শর্ত।
অর্থাৎ এটা হলো ইসমুল মাউসুল, বাকি এটা ইসমুল শর্ত, আবার শর্তবাচক অর্থ দেয়। ইসমুল মাউসুল তাদাম্মানা মা'না শর্ত, তাহলে এটা ইসমুল শর্ত। এখন আমার জাজমি। লাগবে শর্ট জবাব শর্ত। তাহলে তাবিআ হুদায়া, তাবিআ এটা হলো একটা মাদির ক্রিয়া। তাবিআ ইয়াতবাউ, তাবউন অনুসরণ করা, তাহলে এটা ফি'লুন মাদিন। যে ব্যক্তি অনুসরণ করবে, তাহলে ফাইলটা কি? মুস্তাতির হুয়া। মুস্তাতির হুয়া। এই যে তাবিআর মধ্যে একটা হুয়া মুস্তাতির ইনসাইড ডুয়ার, এটা হচ্ছে ফাইল। এরপরে হুদায়া, যে অনুসরণ করবে, কি অনুসরণ করবে? আমার হেদায়েত অনুসরণ করবে, আমার নির্দেশনা অনুসরণ করবে। তাহলে এখানে এটা হলো মুদাফুন, মুদাফুন ইলাইহি, হুদা মুদাফুন, আর ইয়াটা ইয়া মুতাকাল্লিম, এটা হলো মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। ফামান তাবিআ হুদায়া, ফামান তাবিআ হুদায়া, তাহলে হুদায়া এটা মাফউল মানসুবুন আলা আল ফাতহাতুল মুকদ্দারাতু লিত-তাআযযুর, এটা যে মানসুব হয়েছে তার আলামতটা কি? ফাতহা। বাকি ফাতহাটা কি দেখা যাচ্ছে? না। হুদা এই মুদাফ শব্দের মধ্যে ফাতহাটা দেখা যাচ্ছে? বলেন তো দেখা যাচ্ছে না কেন? শেষে আলিফ আছে, তাই না? এই আলিফের উপরে কি ফাতহা দেওয়া যায়? এখন হচ্ছে আপনারা বলতে পারেন এই যে পূর্বে এই দালের উপরে তো ফাতহা আছে, দালের উপরের ফাতহা তো এরাব না, তাই না? আমরা জানি এরাব কাকে বলে, শব্দের শেষ অক্ষরের হারাকা। তাহলে এখানে শব্দের শেষ অক্ষর কোনটা? আলিফে মাকসুরা। আলিফ আলিফ। মাকসুর। আলিফটা, আলিফটা, আলিফের উপরে তো ফাতহা দেওয়া যায় না। এখন প্রশ্ন না। হলো, মূল শব্দটা তো আমরা একটু আগেই পড়লাম, এই যে ইম্মা ইয়াতিয়ান্নাকুম হুদান, হুদান, এই হুদান ছিল, হুদান থেকে হুদায়া কিভাবে হলো? এটা হলো প্রশ্ন, তাই না? এই যে মূল জি। শব্দটা হুদান, এটা মুদাফ, আর ইয়া, ইয়া মুতাকাল্লিম, এটা হলো মুদাফ। আমরা জানি যদি শব্দের শেষে ইয়া থাকে, পরিবর্তন হয় আলিফে মাকসুরা লিখার সময় শেষে ইয়া থাকবে, তাই না? যদি ইয়াটা পরিবর্তন হয়ে আলিফ হয়, তাহলে এটার রাইটিং প্রিন্সিপাল হলো আলিফ মাকসুরাটা কি থাকবে? ইয়া থাকবে, ডটলেস ইয়া থাকবে। আর যদি ওয়াওটা পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে আলিফ হবে। সরাসরি আলিফ হয়ে যাবে। জি। এই পার্থক্যটা বুঝছেন? একটা উদাহরণ দেই, যেমন ধরেন একটা শব্দ হলো কদা, কদায়া, কদায়া, এটা পরিবর্তন করলে ইয়া হারাকা পূর্বে ফাথা কেমন হওয়ার দরকার? কফ, কফ দোয়া ইয়া মাকসুরা, আলিফে মাকসুরা। তাহলে এখন শেষে এই যে ইয়াটা যে আলিফ হয়েছে, এটা সরাসরি আলিফ লেখা যাবে নাকি আলিফ মাকসুরা? আলিফে আলিফ মাকসুরা। মাকসুরা। এটা ডটলেস ইয়া দিয়ে লিখতে হবে, কাদা। আরেকটা শব্দ সিমিলার, যেমন দাআওয়া, এখন এখানেও সেম নিয়ম হয়েছে, ওয়াও হারাকা পূর্বে ফাথা, তাহলে ওয়াওটা কিসের দ্বারা পরিবর্তন হবে? আলিফ। এখানে কি আলিফ মাকসুরা হবে নাকি সরাসরি আলিফ? সরাসরি সরাসরি আলিফ। সরাসরি আলিফ হয়ে যাবে, সরাসরি আলিফ। বাকি এই নিয়মের মধ্যে একটা এক্সেপশন আছে, সেটা হলো এই যে ইয়া পরিবর্তন হলে আলিফ মাকসুরা লিখতে হয়, বাকি যদি তার সাথে আরেকটা অক্ষর যুক্ত হয়, অন্য কোনো অক্ষর যুক্ত হয়, তখন আবার আলিফ মাকসুরাটা কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। যেমন ধরেন সে তার ফয়সালা করে দিল, যে তার একটা দমির যুক্ত করবেন, তাহলে এখন এই যে আলিফ মাকসুরা দিয়ে হু বললে হবে না, এই আলিফ মাকসুরাটাকে আলিফ বানিয়ে দিতে হবে, কি হবে? কাদাহু, কাদাহু। তাহলে ইয়াটা পরিবর্তন হলে আলিফ মাকসুরা থাকবে যদি তার সাথে অন্য কোনো শব্দ না থাকে, কিন্তু অন্য কোনো শব্দ চলে আসলে তখন আর আলিফ মাকসুরা থাকবে না, তখন কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। তাহলে আমরা পড়েছিলাম হুদান, এখানে ইয়া ছিল, আলিফ মাকসুরা ছিল, ঠিক আছে, এবং তানবিন ছিল। এখন আমরা ইয়ার সাথে মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিমের সাথে মুদাফ বানাবো, তাহলে মুদাফ বানাইলে প্রথমে কি তানবিন নাই, তাই না? তানবিন বাদ হয়ে যাবে। তানবিন বাদ হয়ে গেলে
এখন শেষের ইয়াটা আবার কি হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। তাহলে তানবিন বাদ দিয়ে আলিফ বানালে শব্দটা হবে হুদা, রাইট? জি। হুদা, এরকম। তাহলে এখন দেখেন শেষ অক্ষর কোনটা, আলিফ। এই আলিফ। আলিফের উপরে কি ফাতা, কাসরা, দম্মা কিছু দেয়া যায়? না। দেয়া যায় না। তাহলে এই যে এখন হুদায়া, আমার হেদায়েত, এভাবে আছে হুদায়া শব্দটা আমার হেদায়েতকে অনুসরণ করবে। তাহলে এই শব্দটা মানসুব, বাকি মানসুবের আলামত হলো আল ফাতহাতুল মুকাদ্দারাতু, একটা হিডেন ফাতহা। হিডেন ফাতহাটা কোথায় আছে? আলিফের উপরে। হুম। আলিফের উপরে। বুঝছেন হিডেন ফাতহা কেন বলতেছে, বুঝে গেছে? জি। জি, বুঝা গেছে। আলহামদুলিল্লাহ। যেহেতু ইয়ে আসছে, হ্যাঁ, হ্যাঁ, ইয়ে আসার কারণে। না ইয়া আসার কারণে কেন, ইয়াটা আলিফে। তো মুতাফিলাই। জি। বাকি শেষে আলিফ আছে, আলিফের উপরে তো এরাব দেওয়া যায় না, তাই না? আলিফের উপরে ফাতা দিলেই তো সেটা হামজা হয়ে যাবে, দেওয়া যাবে? দেওয়া যাবে না, আলিফটা খালি থাকতে হবে। এটাকেই দেখেন আরবিতে বলতেছে আল ফাতহাতুল মুকাদ্দারাতু লিত্তাআযযুর, তাআযযুর মানে অসম্ভব। আনেবল, হ্যাঁ, আনেবল। এটা অসম্ভব। এই যে ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতুল মুকাদ্দারাতু, একটা হিডেন ফাতা, কেন? লিত্তাআযযুর, অসম্ভব, কারণ এই আলিফের উপরে ফাতা, কাসরা, দাম্মা কিছু দেয়া যায় না। খালাস। তো যাই হোক, আমরা এখানে জবাবু শর্ত খুঁজতেছি। তাবিআ ফেল, হুয়া মুস্তাতির ফাইল, হুদায়া মুদাফুন মুদাফুন ইলাইহি, এটা হলো মাফউলুন বিহি। তাহলে ফামান তাবিআ হুদায়া, যে আমার হেদায়েত অনুসরণ করবে। তাহলে এখানে মানটা ইসমু শর্ত, তাবিআ হুদায়া এটা আবার হয়ে গেল ফেলু শর্ত। পেরিশন। ফেলু শর্ত। যেহেতু এটা মুদারের ক্রিয়া, সুতরাং এখানে কোনো পরিবর্তন করবে না। যে আমার হেদায়েতের অনুসরণ করবে তার উপকার কি? এই যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। তাহলে লা খাউফুন আলাইহিম, খাউফুন হলো ইসমুলা, আলাইহিম হলো খাবারুলা। তাহলে ইসমুলা খাবারুলা মিলে জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা হচ্ছে এখানে জবাবুর শর্ত। তাহলে জুমলাতুন ইসমিয়া জবাবুর শর্ত হইলে জবাবুর শর্তের শুরুতে কি আসে? আসবে। এই দেখেন আবার ফা আসছে। ফালা নাহির জন্য। খাউফুন না। আলাইহিম, এই বাক্যের মধ্যে এই যে যে ফাটা আছে, এই ফাটাও হলো আল ফাউল ওয়াকিআতু ফি জওয়াবিশ শর্তি। এই যে ফা যেটা, এটা আল ফাউল ওয়াকিআতু ফি জওয়াবি শর্তি। এখন আসেন লা, এই লাটা কি? উস্তাদ, ওয়াকিয়াতু এর মিনিং কি? আল ওয়াকিআতু মানে পতিত হয়েছে, যেটা যেটা আসছে, ব্যবহার হয়েছে। আচ্ছা, জাযাকাল্লাহ। জি। এরপরে আছে লা, লাটা হলো হারফুন নাফি। এটা নেগেটিভ একটা হরফ, না বাচক করে দেয় জুমলাতুল ইসমিয়াকে, ঠিক সিমিলার লাইসার মতো, হ্যাঁ, হারফুন নাফি। তাহলে হারফুন নাফি, তার একটা ইসিম থাকবে, খবর থাকবে, খবর থাকবে। তাহলে এখন পরে আছে খাউফুন, এই খাউফুন শব্দটা হচ্ছে ইসমুলা, ইসমু লা, লা খাউফুন। এরপরে আছে আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই। তাহলে আলাইহিমটা জার মাজরুর জি। মুতাল্লিক দিলে মুতাল্লিক বি খবর, তাই না? জার মাজরুর, এটা মুতাল্লিক হবে বি খাবারিন মাহযুফিন। মুতাল্লিকুন, এই লার একটা খবর হবে যে, সেই খবরের সাথে এটা মুতাল্লিক বি খাবারিন মাহযুফিন, উচ্চ একটা খবরের সাথে মুতাল্লিক। সেটা কেমন? লা খাউফুন আলাইহিম, লা খাউফুন সাবিতুন আলাইহিম, তাই না? এই সাবিতুনের সাথে মুতাল্লিক। তাহলে লা, তার ইসমু লা, খাবারুল লা মিলে জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা হলো মান আদাতুশ শর্তের জবাব শর্ত। তাহলে আদাতুশ শর্ত, জবাব শর্ত, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন শর্তিয়া হয়ে ওই যে পূর্বের যে ইম্মা ইয়াতিয়ান্নাকুম আরেকটা শর্ত পেয়েছিলাম ফেলুর শর্ত, সেটার কি? জবাব শর্ত।
এই যে পূর্বে আরেকটা আমরা শর্তের জবাব ও শর্ত খুঁজতেছি না, জি ফামার যে মান ফা আম্মা ছেড়ে চলে ফাইম্মা এসেছে। ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই যে ইন, এই ইনের শর্ত ফেলু শর্ত পেয়েছিলাম, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফেলু শর্ত, তাহলে জবাব ও শর্ত লাগবে। জবাব ও শর্ত কোনটা? লা খাফা মান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে ওয়ালা হুম ইয়াহজানুন, লা এটা আতিফা, এই হুমটা মুবতাদা, ইয়াহজানুনা খাবার, মুবতাদা খাবার জুমলাতুন ইসমিয়া, এটা আতফ হলো লা খাউফুন আলাইহিমের উপরে, মাতুফ মাতুফ আলাই জবাব শর্ত। ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে এখানে ওয়ালা হুম ইয়াহজানুনটা ওয়াওটা হলো আতিফাতুন, লা আরেকটা নাফি, আতিফা লা হারফুন নাফি, তারপরে হুম মুবতাদাউন, মুবতাদাউন বা ইসমুলা, এটাকে মুবতাদাউন বলতে পারি অথবা ইসমুলা, এটা ইসমুলা। তাহলে এখন খাবারুলা রাখবে, খাবারুলা হচ্ছে ইয়াহজানুনা, এটা হচ্ছে খাবারুলা, অর্থাৎ এটাকে আমরা বলবো ফি'লুন মুদারিউন, এটা মারফুউন, এরপরে ফাইলটা হলো ওয়াও। ওয়াও, ওয়াও ওয়াওটা হচ্ছে ফাইল, তাহলে ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া হয়ে ফি মাহাল্লি রাফইন, এটা হলো খাবারু লা, তাহলে লা খবর এবং ইসিম মিলে জুমলাতুন ইসমিয়া, এটা হলো পূর্বের লা খাউফুন আলাইহিম এর উপরে আতফ, মাতুফ মাতুফ আলাই, এই যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা মাতুফ মাতুফ আলাই হয়ে এটা হলো ফামান তাবিআ, এই যে ফামান, এই মানের জবাব শর্ত, তাহলে ইসমু শর্ত আদাতু শর্ত জবাব শর্ত মিলে জুমলাতুন শর্তিয়া, এই পুরোটা, এই জুমলাতুন শর্তিয়াটা আবার ইয়াতিয়ান্নাকুম, এই যে এখানকার যে ইন, ইনের জবাব শর্ত, তাহলে এটা হলো ইন আদাতু শর্ত, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান এটা ছিল ফেলু শর্ত, মান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এটা জবাব শর্ত। তাহলে জবাব শর্তটা যেহেতু জুমলাতুন ইসমিয়া, এজন্য আমরা এর শুরুতে ফা পাচ্ছি, ফা, তাহলে এখানে তিনটা ফা আছে। প্রথম ফাটা ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম, এই ফাটা হলো আতিফা, ফামান তাবিআ হুদা এই ফাটা জবাব শর্তের শুরুর ফা, একইভাবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই ফাটাও জবাব আতিফ। শর্তের শুরুর ফা, ওয়াকিয়া। বুঝে গেছে? জি জি। তো আলহামদুলিল্লাহ এখানকার এই 38 নম্বর আয়াতটা আমাদের হয়ে গেল। এখানে ইয়াহজানুনা এই ভার্বটা সামিয়া ইসমাউ থেকে আসে, তাহলে মূল ভার্বটা হলো হাজিনা ইয়াহজানু। ইয়াহজানু চিন্তিত হওয়া, হাজিনা ইয়াহজানু, এটার মাজদারটা হয় হুজনুন, হুজনুন অর্থ হলো চিন্তা করা বা পেরেশান হওয়া, হাজিনা ইয়াহজানু হুজনুন দরাবা ইয়াদরিবু। আলহামদুলিল্লাহ এই ক্লাসটা করার জন্য আমি খুব চেষ্টা করি, বাকি সবকিছু মিলায়া ক্লাসটা মিস হয়ে যায়। এখন নিয়ত করেছি সপ্তাহে একদিন হবে ক্লাসটা, 2 দিন করে আসলে টাইমিং মিলাতে পারি না, সপ্তাহে একদিন হবে এবং সপ্তাহে প্রতি সোমবার ইনশাআল্লাহ, প্রতি সোমবার এই টাইমে। বৃহস্পতিবার এই ক্লাসটা হবে না, বৃহস্পতিবার আরেকটা মদিনা আরবিকের ক্লাস আছে, ওই ক্লাসটা হবে বৃহস্পতিবারে, একদিন সপ্তাহে একদিন করে হবে। হ্যাঁ, তাহলে ক্লাসের পরে আমি নোটিশ দিয়ে দিব, একেবারে বন্ধ করে দিতে চাই না, অল্প অল্প চলুক, বাকি সপ্তাহে একদিন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ওস্তাদ। হ্যাঁ। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহ। আমরা আজকে ক্লাসটা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।